একটি কোট পোস্ট করেছিলাম। কোটটি ছিল হিংসা এবং অহংকার একটি পয়সার দুটি পিঠ। এবং এটা যেটাই আমরা ব্যবহার করি না কেন, এগুলো হচ্ছে আমাদের ধ্বংসের পূর্বাভাস। কিছু মানুষ কমেন্ট করেছেন, বাংলিশ কিছু মানুষ কমেন্ট করেন, যেটা পড়তে হিতৈষীর দিনার বেশ কষ্ট হয়। আমি বাংলা পড়তে পারি, ইংরেজি পড়তে পারি, কিন্তু বাংলিশটা ঠিক কেন জানি পেরে উঠি না। যাই হোক, হিংসা এবং অহংকার দুটোই ভীষণ নেগেটিভ এবং লো ভাইব্রেশন। হিংসা আমাদের ভিতরে কেন তৈরি হয়? হিংসা হচ্ছে একটা মানুষকে দেখে, কোনো কিছু দেখে আপনার ভালো লাগা, সেখান থেকে আপনি ইন্সপায়ার হতে পারেন, বা সেখান থেকে আপনার ভিতরে জ্বলন তৈরি হতে পারে। এবং যখন সেই জ্বলনটা তৈরি হবে, যদি সেটা ইন্সপায়ার হয়, আপনি আপনার জীবনে সেটাকে ডেভেলপ করার চেষ্টা করবেন। কিন্তু যদি করতে না পারেন, তখন অনেকটা সময় চলতে চলতে সেই মানুষটির ভালো আপনার ভালো লাগবে না, সেই মানুষের খারাপ করার চিন্তা আপনি করবেন। তার ভালো হলে আপনার ভিতরে একটু কষ্ট হবে, তার খারাপ হলে আপনার ভিতরে ডোপামিন তৈরি হবে। এবং এটা একটি ভেরি লো ভাইব্রেশন। আমরা যখন ওই জায়গাটাতে চলে যাই, আমরা অন্য মানুষের খারাপ করার চেষ্টা করি, অন্য মানুষকে নিচেও দেখানোর চেষ্টা করি। আমরা সফল হতে পারলে তো সেই মানুষটার জীবন অনেকটা ধ্বংস, আর যদি সফল হতে নাও পারি, আমাদের সেই ব্যাড এনার্জিটা তাদের জীবনে বদ নজরের মতো লাগে। তাদের জীবনে তাদের ভালো জিনিসগুলো নষ্ট হতে থাকে। আমাদের যে এনার্জিটা আমরা সেন্ড করি, এবং সেটা আমাদের জীবনে ফেরত আসে। এবং যাদের ভিতরে হিংসা আছে তারা সুখী না। তাদের অনেক থাকলেও তারা সুখী না, তাদের ভিতরে সুখ ফিল হয় না। এবং অহংকার, অহংকার হচ্ছে আমরা যখন কোনো কিছু ভেবে নিই এটা পার্মানেন্ট, সেখান থেকে অহংকার তৈরি হয়। যাদের হাতে অর্থ আছে তারা যদি ভাবে এই অর্থটা পার্মানেন্ট, পার্মানেন্ট নয়। অনেক সময় আমাদের বয়সের জোর, বয়সের শক্তি পার্মানেন্ট নয়। অনেক সময় পারিবারিক স্ট্যাটাস আমাদের ভিতরে অহংকার তৈরি করে, পার্মানেন্ট নয়। অনেক সময় আমাদের শিক্ষা আমাদের ভিতরে অহংকার তৈরি করে, সেটা পার্মানেন্ট হলেও যে কোনো অসুস্থতার কারণে তাও হয়তো আমাদের জীবন থেকে চলে যেতে পারে। আমাদের জীবনের কোনো কিছু পার্মানেন্ট নয়। কিন্তু আমরা যখন যেভাবে আছি, যেমন আছি, আমরা যদি মনে করি এটা আমার পার্মানেন্ট জায়গা, আমি সবসময় এমন থাকবো, তখনই সমস্যাটা হয়। তখনই ইউনিভার্স আমাদের সেই অহংকারটা থেকে যে এনার্জিটা তৈরি হয়, নিজেকে বড় ভাববার যে একটি চেষ্টা তৈরি হয়। সবসময় মনে রাখবেন যে অহংকার এবং স্যাটিসফ্যাকশন দুই জিনিস। আমরা যেভাবে আছি আমাদের ভিতরে আত্মতৃপ্তি থাকতে হবে, কিন্তু এই জায়গাটা যে পার্মানেন্ট বেস্ট, আমি ভালো আছি বলে এটাই আমার সবসময়ের জায়গা, তা কিন্তু নয়। স্যাটিসফ্যাকশন লাইফে থাকতে হবে, কিন্তু অহংকার নয়। আমরা যখন আমাদের বর্তমান নিয়ে অহংকার করতে শুরু করি, তখনই আমাদের বর্তমান উল্টো ঘুরতে শুরু করে। আপনাদের বন্ধু দিনা।